নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আইএসএল শুরু হতে এখনো মাস খানেক বাকি রয়েছে। সার্জিও লোবেরা মোহনবাগানের দায়িত্ব নেওয়ার পর পুরো দমে অনুশীলন শুরু করে দিয়েছিলেন। তখনও পর্যন্ত দেশের সর্বোচ্চ লিগের ভবিষ্যৎ নির্ধারণ হয়নি, কিন্তু এখন জানা গিয়েছে 14ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে চলতি মরশুমের ইন্ডিয়ান সুপার লিগ। আর সার্জিও লোবেরা দলের দায়িত্ব নেওয়ার পর যেন একটা নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে দল গঠন করছেন। গত মরশুমে দেখা গিয়েছিল যে অভিষেক টেকচাম সিংকে মূলত নিয়ে আসা হয়েছিল শুভাশিস বসুর বিকল্প হিসেবে। হোসে মলিনা যতদিন মোহনবাগানের কোচ ছিলেন তখন কিন্তু শুভাশিসের বিকল্প অর্থাৎ লেফট ব্যাকেই অভিষেক সিংকে দেখা গিয়েছিল, কিন্তু সার্জিও লোবেরা দলের দায়িত্ব নেওয়ার পর তাকে কিন্তু রাইট ব্যাক পজিশনে খেলাতে দেখা যাচ্ছে। আমরা জানি যে অভিষেক টেকচাম সিং এমন একজন ফুটবলার যিনি রাইট ব্যাক এবং লেফট ব্যাক দুটো পজিশনে স্বাচ্ছন্দ্যে ফুটবল খেলতে পারে না। সেই কারণেই আশিস রায়ের বিকল্প হিসেবে সার্জিও লোবেরা অভিষেক সিংকে ব্যবহার করছেন, কারণ আশিস রায়ের মধ্যে কিন্তু আমরা গত মরশুম তার আগের মরশুমেও দেখেছি বেশ কিছু ম্যাচে ধারাবাহিকতার অভাব দেখা গেছে। আর সেই কারণেই কি বিকল্প তৈরি রাখছেন সার্জিও লোবেরা। পাশাপাশি আজকের প্রস্তুতি ম্যাচে যেটা দেখা গেল যে উমের মুত্থার, যিনি মোহনবাগানের যুব দল থেকে যার উত্তরণ ঘটেছে এই সিনিয়র দলে, তাকে কিন্তু লেফট ব্যাক পজিশনে খেলাচ্ছেন। অর্থাৎ শুভাশিস বোসের বিকল্প হিসেবে কিন্তু উমের মুত্থারকে ব্যবহার করার একটা প্রবণতা দেখা যাচ্ছে, যে শুভাশিসের বিকল্প যাতে তৈরি থাকে। এবং আজকের ম্যাচে উমেশ মুত্থার যেটুকু সময় তিনি মাঠে নামলেন, নজর কাড়লেন, একটা দুরন্ত ক্রস বাড়াতে দেখা গেল, যে ক্রস থেকে কিন্তু হেডে গোল করলেন জেসন কামিন্স। অর্থাৎ উমের মুত্থারও যে সার্জিও লোবেরার একজন ভরসার ফুটবলার হয়ে উঠছেন সেটা কিন্তু বলাই যায়। পাশাপাশি আরো একটা জিনিস আমরা লোবেরার অনুশীলনের শুরু থেকেই দেখতে পাচ্ছি, তিনি কিন্তু দুই বিদেশি সেন্টার ব্যাক অর্থাৎ আলবার্তো রড্রিগেজ এবং টম অলরেডি, এই দুজনকে কিন্তু একসঙ্গে ব্যবহার করছেন না। আলবার্তো রড্রিগেজের সঙ্গে মূলত মেহতাব সিংকে ব্যবহার করছেন, যাতে তিনি আক্রমণ ভাগে তিন বিদেশি ফুটবলারকে একসঙ্গে খেলাতে পারেন। কারণ মেহতাব সিং এমন একজন ফুটবলার যিনি সার্জিও লোবেরার তত্ত্বাবধানে এর আগে খেলেছেন, অর্থাৎ মেহতাবের কি গুণাবলী আছে সেটা কিন্তু সার্জিও লোবেরা খুব ভালো জানেন। এবং যদি তিনি ডিফেন্সে একজন বিদেশিকে স্যাক্রিফাইস করতে পারেন, সেক্ষেত্রে দলের আক্রমণ ভাগ কিন্তু অনেক বেশি ধারালো হচ্ছে। এবং এর আগেও কিন্তু আমরা এটা দেখেছি যে সার্জিও লোবেরা মূলত অ্যাটাকিং ফুটবল খেলতে বেশি পছন্দ করেন, এবং সেই কারণেই কিন্তু আজকের প্রস্তুতি ম্যাচের শুরুতে তিনি রবসান রবিনহো, জেমি ম্যাকলারেন এবং দিমিত্রি পেট্রাতস, এই তিন ফুটবলারকে সামনে রেখে দল সাজিয়েছিলেন। ফলে তার হাতে কিন্তু অপশন অনেক বেড়ে যাচ্ছে, এবং তিনি যে দলটা গঠন করছেন সেই দল যে অ্যাটাকিং ফুটবল খেলবে সেটা কিন্তু বলাই যায়। তবে সার্জিও লোবেরা কিভাবে দল সাজাচ্ছেন সেটা হয়তো আইএসএল শুরু হলে প্রথম দিকের ম্যাচগুলো দেখলে বোঝা যাবে, কারণ এখনই হয়তো সমস্তটা চূড়ান্ত করে বা সমস্তটা ডেফিনেট করে কিছু বলা সম্ভব নয়, কিন্তু তিনি যে সমস্ত কিছু ঢেলে সাজাচ্ছেন এটা বলা যেতেই পারে। পাশাপাশি এটাও বলা যায় যে গত মরশুমে আমরা দেখেছিলাম যে হোসে মলিনার সময় দিমিত্রি পেট্রাতস কিন্তু প্রথম একাদশে জায়গা হারিয়েছিলেন, এবং তাকে না খেলিয়ে খেলিয়ে এই অজি তারকা ফুটবলারের কিন্তু মনোবল অনেকটাই তলানিতে পাঠিয়ে দিয়েছিলেন। কিন্তু সেই দিমিত্রি পেট্রাতসকে যেন নতুন করে জাগিয়ে তুলছেন সার্জিও লোবেরা। আমরা শেষ প্রস্তুতি ম্যাচটাতেও দেখেছিলাম দুরন্ত ফুটবল খেলেছিলেন, আজকেও আমরা দেখলাম দিমিত্রি কিন্তু চনমনে মেজাজে রয়েছেন। এবং লোবেরার তত্ত্বাবধানে প্রতিটা প্রস্তুতি ম্যাচে কিন্তু ইতিমধ্যেই তিনি প্রথম একাদশ পেয়েছেন। আজকে প্রায় 65 থেকে 70 মিনিট পর্যন্ত মাঠে ছিলেন, গোল করলেন, গোল করালেন, দৌড়ালেন। অর্থাৎ আমরা যেন আবার সেই পুরনো দিমিত্রি পেট্রাতসকে মাঠে দেখতে পাচ্ছি। এবং প্রথম একাদশে বারবার তাকে যদি পুট করা হয়, তাকে যদি রাখা হয়, সেক্ষেত্রে নিশ্চয়ই তিনি পুরনো যে মনোবলটা হারিয়ে ফেলেছিলেন সেই মনোবল আবার ফিরে পাবেন। পাশাপাশি যখন রবসান রবিনহো খেলছেন দলে, সেই সময় কিন্তু দিমিত্রি পেট্রাতস একেবারে ফ্রি পজিশনটা পেয়ে যাচ্ছেন, যেখানে দিমিত্রি খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, এবং সেই কারণেই কিন্তু দিমিত্রি আরো বেশি জ্বলে উঠছেন। পাশাপাশি এটাও দেখা যাচ্ছে রবসান, দিমিত্রি, জেমি ম্যাকলারেন তিনজন জায়গা বদল করে নিজেদের মধ্যে টাচ খেলে বক্সের মধ্যে ঢুকে যাচ্ছেন, জায়গা তৈরি করছেন, গোল করছেন। লোবেরার এই যে পরিকল্পনা, সেই পরিকল্পনাটা যে আগামী আইএসএল এ মোহনবাগানকে সুফল দিতে পারে তার একটা আঁচ পাওয়া যাচ্ছে। তবে এখনই হয়তো সমস্ত কিছু ছবির মতো পরিষ্কার হয়ে যাবে না। আইএসএল এর প্রথম একটা দুটো ম্যাচ দেখলে লোবেরার রণকৌশল কিভাবে মোহনবাগান দলে উত্তরণ ঘটাতে পারে সেটা হয়তো বোঝা যাবে। অন্যদিকে মোহনবাগান মাঝমাঠ আমরা সবসময় দেখেছি অত্যন্ত শক্তিশালী, এবং ইন্ডিয়ান মিডফিল্ড নিয়ে মোহনবাগান খেলে। সেখানে এমন ফুটবলাররা রয়েছেন সাহাল আব্দুল সামাদ, আপুইয়া, অনিরুদ্ধ থাপা, যাদের কোনো বিকল্প হয় না। আপুইয়াকে আমরা দেখেছি মোহনবাগান মাঝমাঠ একাই ধরে রাখেন, এবং সেই আপুইয়াকেই
মাঝমাঠের মধ্যমণি হিসেবে ব্যবহার করছেন সার্জিও লোবেরা। থাপাকে প্রথম একাদশে রাখছেন। পরবর্তী ক্ষেত্রে যখন অতি আক্রমণাত্মক হওয়ার প্রয়োজন হচ্ছে তখন কিন্তু সাহাল আব্দুল সামাদকে তিনি দলে নিয়ে আসছেন। অর্থাৎ তার রণকৌশলটা একেবারে যেন ছবির মতো সাজানো, যে প্রথম দিকে তিনি ডিফেন্সিভ হোল্ডিং রেখে দিচ্ছেন অনিরুদ্ধ থাপা এবং আপুইয়াকে, পরবর্তীতে যখন একটু গোলের প্রয়োজন হবে তখন সাহাল আব্দুল সামাদকে ব্যবহার করবেন যাতে তিনি গোলের জন্য বল বাড়াতে পারেন। ডিফেন্স, মাঝমাঠ এবং আক্রমণ একেবারে যেন ধাপে ধাপে সাজিয়ে নিচ্ছেন সার্জিও লোবেরা। যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে ক্যামেরায় শুভম মণ্ডলের সঙ্গে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।